সরবরাহ স্বাভাবিক থাকলেও ঝালকাঠির বাজারগুলোতে ঊর্ধ্বমুখী সবজির দাম। অধিকাংশ সবজির দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, সবজির দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন পাইকাররা এবং ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? জ্যোতিকা, আমি একটু আপনার মাধ্যমে জানাতে চাই, ঝালকাঠি জেলায় যে পরিমাণ সবজির চাহিদা রয়েছে এর 80 ভাগ যোগান আসে কিন্তু যশোর, বাগেরহাট, সাতক্ষীরা জেলা থেকে, এবং 20 ভাগ সবজি যোগান হয় স্থানীয় উৎপাদিত যে সবজি সেই সবজি থেকে। তবে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে গত কয়েকদিনের বৃষ্টিতে সবজির উৎপাদন ব্যাহত হয়েছে, এজন্য বাজারে সবজির সরবরাহ কম, পাশাপাশি পরিবহন খরচ বেড়ে যাওয়ার কথাও তারা বলছেন। এই কারণেই তারা বাড়তি দামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন, এমনটি জানিয়েছেন। তো আজকের বাজার ঘুরে দেখেছি যে সমস্ত সবজি বিক্রি হচ্ছে তার দাম কিন্তু গত সপ্তাহের চেয়ে 10 থেকে 20 টাকা, কোনো কোনো সবজিতে 30 টাকাও বেড়েছে। আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু সবজি যেটা আমি আপনার মাধ্যমে জানাতে চাই। আজকের বাজারে জালি কুমড়া বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 60 টাকা, করলা যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 80 টাকা, সেটি কিন্তু আজকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে 80 বা 90 টাকা দরে বেগুন বিক্রি হওয়া, সেটি আজকে 120 টাকায় বিক্রি হচ্ছে। চিচিঙ্গা যেটি রয়েছে সেটিও 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজর বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। শসা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, এবং কাঁচা মরিচ গত সপ্তাহে বিক্রি হচ্ছে 80 টাকা, সেটিও কিন্তু আজকে 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি হালি লেবু, স্থানীয় পর্যায়ে যে লেবু আছে কাগজি লেবু, সেটি 20 থেকে 25 টাকা হালি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে সে সমস্ত সবজির দামও কিছুটা গত সপ্তাহের তুলনায় বেড়েছে। ক্রেতারা আসলে বলছেন তাদের যে নিত্য প্রয়োজনীয় এই কাঁচা সবজি, এটি আসলে তারা কিনতে হিমশিম খাচ্ছেন। এজন্য তারা স্থানীয় পর্যায়ের যে প্রশাসন রয়েছেন তারা যদি নিয়মিত মনিটরিং করতেন, তারা সেই মনিটরিং যদি করা হতো তাহলে কিন্তু এই যে বাজারের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট থাকতো না, তাহলে কিছুটা হলেও সাশ্রয়ী দামে তারা সবজি কিনতে পারতেন, এমনটি তারা জানিয়েছেন। এজন্য তারা প্রশাসনের কাছে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন। জ্যোতিকা, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল কাঁচা বাজার পরিস্থিতির সবশেষ। ঝালকাঠি থেকে বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন আলামিন তালুকদার।